ডোনাল্ড ট্রাম্প বলেছে গাজার লোকেরা তোমরা ওখান থেকে সরে যাও, আমি তোমাদের বাড়ি ঘর আবার সুন্দর করে তৈরি করে দিব। গাজার মুসলমান বলেছে দরকার হলে জীবন দিব, কিন্তু জায়গা ছাড়বো না, কারণ যেখানেই যাই মৃত্যু হবে। বর্তমানে পৃথিবীতে মুসলমানদেরকে খুব নির্যাতন করতেছে। একজন সাংবাদিক ফিলিস্তিনের মুসলমানকে বলতেছে যে আপনারা ফিলিস্তিন বাদ দিয়ে অন্য কোনো দেশে গেলে তো নিরাপদ। ফিলিস্তিন বাদ দিয়ে গাজা, গাজা গাজা একটা জায়গার নাম না? ডোনাল্ড ট্রাম্প বলেছে গাজার লোকেরা তোমরা ওখান থেকে সরে যাও, আমি তোমাদের বাড়ি ঘর আবার সুন্দর করে তৈরি করে দিব। গাজার মুসলমান বলেছে দরকার হলে জীবন দিব, কিন্তু জায়গা ছাড়বো না, কারণ যেখানেই যাই মৃত্যু হবে। কিন্তু গাজায় যাদেরকে হত্যা করা হচ্ছে, কোরআন বলতেছে তারা মরতেছে না, বরং তারা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতেছে। ঠিক না? যাওয়া তো লাগবেই। দুনিয়াতে আমরা এসেছি কি থাকার জন্য? যাওয়া লাগবেই, আজ হোক কাল হোক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল, দুনিয়ার জগতে আল্লাহ মুসলমানের ঘরে মুসলমান হিসাবে আমাদের কবুল করলো। জন্মসূত্রে আমরা মুসলমান হওয়ার কারণে আল্লাহর দরবারে শুকরিয়া তান জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি যখন বললাম কবুল করেছেন, তখন আপনাদের কিছু বলা দরকার ছিল। আপনারা কি কখনো মনে করতেছেন যে আমি আমার নিজের ইচ্ছা এখানে এসেছি? না, এটা কখনোই মনে করা যাবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, এই মাহফিলে বসাটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে ভালো কাজ কে করালো? আমরা যত বড়ই পাপী হই না কেন, এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে খুশি আছেন বলেই এই জান্নাতের বাগানে আল্লাহ আমাদের কবুল করেছেন। যিনারা আমার সামনে বসেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলে। গত বছর এই মে মাসের 2 তারিখ আমাদের অনেকের শরীর সুস্থ ছিল, কিন্তু মনের মধ্যে প্রশান্তি ছিল না। গত বছর খেয়াল করে দেখেন, এই সময় মনের মধ্যে কেমন একটা অস্থিরতা কাজ করত। না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরারও হয়, ঠিক কিনা বলে? এমন একটা অস্থিরতা ছিল না? কিন্তু আল্লাহ রহমতে 5ই আগস্টের পরে সে অস্থিরতা আল্লাহ দূর করে দিয়েছে। এখন আমাদের শরীরও সুস্থ, মনের মধ্যে শান্তি যে আল্লাহ দান করে দিলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি। জবান খুলে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছেন। খুব খেয়াল করবেন, এটা কিন্তু আল্লাহর একটা খাস মেহেরবানি। আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো, মনে করেন যদি আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাতো, আমাদের করার কিছু ছিল? কিন্তু আল্লাহ অন্য কোনো ধর্মে না পাঠাইয়া সরাসরি আল্লাহর পছন্দনীয় একমাত্র ধর্ম কিন্তু বহু না, ধর্ম একটাই। এটা আল্লাহ কোরআনে বলেছেন। এখানে একটা কোরআন শরীফ দেওয়া দরকার মাহফিলের টেজে। অমাইয়াবো তাগি, আপনি যাবেন কেন মুরব্বী? আপনি যাবেন কেন? আর কেউ নাই? যাচ্ছে, ওদের ছেলে যাচ্ছে, যাও নিয়ে আসো, একটা কোরআন শরীফ নিয়ে আসো। আল্লাহ কোরআন কারিমে ইরশাদ করেন অমাইয়াবো তাগিব গায়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা
ধর্ম কেউ যদি গ্রহণ করে, এখানে কিন্তু দুইটা কথা বলা হয়েছে, একটা হলো জীবন ব্যবস্থা আর একটা হলো ধর্ম। দিন মানে খালি ধর্ম না, জিন মানে হলো জীবন ব্যবস্থা। আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, অথবা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুল যোগ্য জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। সবাইকে বলতে হবে, নাম কি? ইসলাম। একমাত্র ধর্মের নাম কি? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখন চিন্তা করে দেখেন, আল্লাহ আমাদের রুহের জগতে, এই দুনিয়াতে আসার আগে আর একটা জগতে কিন্তু আমরা ছিলাম, ঠিক কিনা বলেন? সেই জগতে আল্লাহ আমাদেরকে যদি ভালো না বাসতেন, দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করতেন না। তাহলে দুই জগতে আল্লাহ আমাদের পক্ষে, রুহের জগতেও আল্লাহ আমাদের পক্ষে, দুনিয়ার জগতেও আল্লাহ আমাদের পক্ষে। বিশ্বাস করি আখেরাতের জগতেও আল্লাহ আমাদেরই পক্ষে থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহ যাদের পক্ষে থাকে তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ বলেছেন ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ও আবশিরু বিল জান্নাহ, বরং দুনিয়া থেকে আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এখন আপনারা খুশি না বেজার?